ক্যাশলেস সোসাইটি। আমি আশা করি আপনারা লক্ষ্য করেছেন অলরেডি বাংলাদেশ ব্যাংকের দিক থেকে আমরা যেটাকে বলি যে মোবাইলে একটা কিউআর কোড দেখাবেন, পেমেন্ট হয়ে যাবে। এটাকে বলে ক্যাশলেস সোসাইটি। কার্ডে পেমেন্ট করার আর একটা বড় ভাই বলতে পারে এক অর্থে, কিন্তু তার চেয়ে বেশি এটা ফাংশনাল, সুবিধার শেষ নেই। কিন্তু সব সুবিধারই অসুবিধা থাকে, সব সুবিধারই অসৎ লোকেরা সেটাকে অ্যাবিউজ করে, অ্যাবিউজার, অপব্যবহারকারী। কেউ আশা করে না বাবা তার নিজের মেয়েকে অ্যাবিউজ করবে। বাবার সাথে মেয়ের সম্পর্ক কি করতো, সোশ্যালি আল্লাহ দেওয়া সবকিছুতে বলেই আছে, এবং এটা স্টাবলিশ সমাজে। অ্যাবিউজার কে বুঝতে পারতেছি। সো অ্যাবিউজারও তো থাকে। ক্যাশলেস সোসাইটির সবচেয়ে বড় অ্যাবিউজার হলো হাসিনা। আবার কোথেকে কোথায় নিয়ে যাচ্ছে আমি। অপব্যবহারকারী। ক্যাশলেস ধারণাটাই একটা অপব্যবহারকারীদের জন্য সুবিধার দিক, এর নিজেই হোল্ড করে আসলে, যদিও এদের জন্য বানানো হয়নি এই জিনিসটা। আপনি চীনে যাবেন, লেনদেন সবচেয়ে সহজ করেছে ওরা কিউআর কোড দিয়ে। এটা নিয়ে গর্ব করতে ছুটছে অর্থমন্ত্রী আমির খসরু চিটাঙে, ভীষণ পাবলিকলি শো করছে, একটা সবাইকে দেখাচ্ছে এই যে কিউআর কোড, এই যে কিউআর কোড দিয়ে পেমেন্ট করলাম। বাংলাদেশ কত আগায় গেছে। বাংলাদেশে এখন টাকা পয়সা, ক্যাশ টাকা পয়সা ছাড়াই লেনদেন করা যায়, কত সুবিধা। এর আগে হুজুগ ছিল একটা বিকাশ, কি জানি, নগদ, এগুলা একটা শয়তানি দেখছি আমি, যেখানে ট্রান্সফার করতে কোনো পয়সা লাগে না, অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার যদি হয়, সেখানে এরা 15 থেকে 70% টাকা নিছে, কারো কোনো হুঁশায় নেই। এমন অনেক প্রগতিশীল টাকা খায়, এটা আমরা শুনলে অবাক হয়ে যাবে, কারোর নাম বলতেছি না। বিকাশ যারা চালু করছিল লন্ডনে বসে থেকে ঘুষ খায়, এই বিকাশের টাকা পাইল লন্ডনে বসে, কেন? সে সরকারকে দিয়ে এটা চালু করেছে তাই। তো এটার গিয়ে উঠছে 15%। আপনি এখান থেকে গ্রামের বাড়িতে মাসের খরচের টাকা পাঠাইবেন, আপনার জন্য এটা সুবিধা। নাহলে কিভাবে পাঠাইবেন? যার হাতে দেবেন সে টাকা মেরে দিতে আর রিস্ক আছে। আপনি বিকাশে পাঠান, ভাই কিছু তো সুবিধা আছে, করবো কি বলে, এই বলে সে বিকাশ ব্যবহার করতেছে। তো এটা তো অপব্যবহার। এই যে 15% আপনার টাকা কেটে নিতে হচ্ছে। এনিওয়ে, তাহলে হাসিনা কেন ক্যাশলেস সোসাইটিতে? ক্যাশলেস সোসাইটি যেটা এখন চালু করতেছে, এটা উদ্গাতা, প্রথম আইডিয়াটা নিয়ে আসে হাসিনা। তাহলে ক্যাশলেস এর অ্যাবিউজিংটা কি? অ্যাবিউজ করাটা, অপব্যবহারকারীটা কে আসলে? ক্যাশলেস এর অপব্যবহারকারী হলো টাকা লাগে না যেমন সুবিধা, আর টাকা না লাগার সুবিধা আবার যারা টাকা পাচারকারী, যারা ব্যাংকের টাকা খেলাপি ঋণের নামে সোজা তার ভল্ট থেকে টাকা বাইর করে নিয়ে গেছে। আর এই ব্যাংকের ম্যানেজার তখন কি করবে? এটাকে তো কাগজপত্র দেখাইতে হবে। কাগজপত্র দেখানোর জন্য ও তখন দেখাইছে যে ভুয়া নাম নিয়ে আসছে, সে তার বাসার কাজের লোক অথবা গাড়ি ড্রাইভার, তার নাম দিয়ে দেখানো হচ্ছে যে সে ঋণ দিচ্ছে। এইটা পরে এখন খেলাপি ঋণ হিসেবে দেখাচ্ছে। কিন্তু এটা তো সিম্পলি আপনার ব্যাংক থেকে ক্যাশ টাকাটা মেরে দিয়ে নিয়ে যাও, জাস্ট খাবলা দিয়ে নিয়ে চলে যাও বাসায়। কারা কারা করেছে? ব্যাংক মালিক, ডিরেক্টরদের দোস্ত, এরা মিলে করছে। তাহলে এতে যে ব্যাংকগুলোর টাকা সংকটে পড়ছে এটা হাসিনাও জানে। তাহলে ব্যাংকগুলার কাগজপত্রে, অ্যাকাউন্টে দেখা যাচ্ছে তার আমানতকারীদের এত এত টাকা আছে, কিন্তু ব্যাংকের ক্যাশে সেই টাকা নেই। টাকা তো মেরে দিচ্ছে খেলাপি ঋণের নামে। এইবার যদি টাকা তোলার হিড়িক পড়ে যায় তখন কি করবে সে? ওই ব্যাংক তখন বাংলাদেশ ব্যাংকের কাছে দৌড়ায় যে কিছু টাকা ধার দেন ভাই, আমি তো কাস্টমার সামলাইতে পারতেছি না। তাহলে এই যে খেলাপি ঋণওয়ালাদের, চোরদের, হাসিনার আমল থেকে শুরু হয়েছিল যেটা, এদেরকে রিলিফ দেওয়ার জন্য
ব্যাংকগুলা যদি নগদ টাকা ছাড়া ব্যাংক চালাইতে পারে, এর চেয়ে সুবিধা আছে? ওদের জন্য এই ক্যাশলেস সোসাইটির জন্য চিন্তা করে হাসিনা এটা চালু করছিল। এটা হচ্ছে অ্যাবিউজার। আমি আবার বলছি, ক্যাশলেস সোসাইটি আরেকটা ধারণা আছে, যেমন ইন্ডিয়াতে প্রচুর মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস লোক আছে, পোলাপান রাস্তার ধারে গিয়া 10 টাকার ফুচকা খাইছে, এইবার ফুচকার দোকানদারের কাছে কিউআর কোডে পে করে দিয়েছে, বিরাট গৌরব, বিরাট অগ্রগতি তাদের সমাজে, তাদের সমাজ খুব অগ্রসর, তৃপ্তির ঢেকুর তুলছে। এটা ওটা কিউআরের ধারণা, ক্যাশলেসের ধারণা। চীনের কথা বললাম, আর এই যে বললাম, তাহলে এখনকার সরকার এটা করতে যাচ্ছে কেন? কারণ সেও খেলাপি ঋণ সামলাতে চায়, সেও চায় যে ব্যাংকগুলোর কাছে টাকা নাই, টাকা মেরে দিচ্ছে, এই অবস্থায় ব্যাংকগুলো চলতে পারতেছে না, ওই ব্যাংকগুলো চালার মতন একটা অবস্থা হবে যদি এই কিউআর কোড বের করা যায়, ক্যাশলেস সোসাইটি বের করা যায়। ফলে যারা খসরুর কথা দেখে, চিটাগাংয়ের শো দেখে খুব আকৃষ্ট হয়েছে, বাংলাদেশ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তাদেরকে একটু সাবধান হতে বলি। ক্যাশলেস সোসাইটি, কিউআর কোডের টাকা পেমেন্ট করা খুবই ভালো, কিন্তু এর খারাপ দিক আছে। এটা হচ্ছে অ্যাবিউজাররা, যারা এটা অপব্যবহারকারী, তারা এটা হয়ে যাবে শেষ পর্যন্ত খেলাপি ঋণ, যারা ব্যাংকের টাকাই মেরে দিচ্ছে, টাকাটা নাই তো বাংলাদেশে, ওই ব্যাংকেও নাই, অন্য কোনো কিছুতে কিনে রাখছে, অন্য কিছুতে বিনিয়োগ করে রাখছে। আমি তো একসময় বলছিলাম বহু লোক আছে বাংলাদেশে, এখন বহু লোক না, মানে মানে কয়েক লাখ হবে, যাদের বাসায় ক্যাশ টাকা আছে কমপক্ষে 3 কোটি টাকা। এবার ক্যাশ টাকা কোথায় আছে বুঝছে? তো ব্যাংকে তো নাই, কিন্তু কাগজপত্র আছে। এই আমার বাসার কাজের লোকটা, সেও মাসে মাসে 200 টাকা করে জমাইছে। এখন এটা দিয়েও তো 20-30 হাজার টাকা জমা হয়ে গিয়ে থাকে, ওই টাকাটা তো ব্যাংকে নাই, কিন্তু কাগজপত্রে আছে। এখন এ গিয়ে ব্যাংকে গিয়ে কানাকাটি করলে বলে আমার ফিন নেই, ফান নেই, ওকে এখন এই ক্যাশলেস সোসাইটির নামে, কিউআর কোডের নামে এটা ব্যবস্থা করে দিবে। কথা কি বুঝতে পারতেছেন? ফলে বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি এখন এই খেলাপি ঋণ ঢাকার খাতে, খেলাপি ঋণের জন্য বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে টাকা নাই, টাকা ধার করতে করতে তারা হয়রান বাংলাদেশ ব্যাংকের কাছে, ফলে সেখান থেকে তারা রিলিফ পাবে এটা করলে। এই জন্য ক্যাশলেস সোসাইটির এই কিউআর কোডের ব্যবস্থা চলেছে। এটা আপনারা সতর্ক থাকবেন, মনোযোগ থাকবেন এদিকে, খুশি হয়েন না যে এটা আপনার জন্য বিরাট একটা রিলিফ নিয়ে আসছে। এই অ্যাবিউজ, এই অপব্যবহারকারীদের সম্পর্কে তারাই কিন্তু এটাকে চালু করার জন্য উৎসাহ হচ্ছে। এই জন্য হাসিনা এটা শুরু করেছিল, তারা আমলে চালু করতে পারে নাই, এটা এখন চালু হচ্ছে। এই দিকটা যেন আপনাদের মনে থাকে, এই জন্য সতর্ক বার্তা স্বরূপ এই দিকটা উল্লেখ করে এই ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।